লাগা হ্যাঁ তো নিশ্চয়ই পড়ছো একটা উপরে আসছি আরো উপরে উঠতেছি। তো ঠিক আছে আমাদের মহাকাল ধাম যদি হইতো ইস্যুতে এটা জয়েন দিয়ে গেলে কি করতো তোমরা? হ্যাঁ সেই সুন্দর জায়গা, শিবরাত্রির জন্য বাবা মন্দির কতটা সুন্দর সাজাইছে। সবাই বলো হর হর মহাদেব। হর হর মহাদেব। আজকে যদি কিছু না কিনে দিছো দেখো কিন্তু, তাহলে কিন্তু তোমার কপালে দিব না। এভরিওয়ান গুড মর্নিং, আমি সুস্মিতা। আমার নতুন একটি দার্জিলিং ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। ওনাই এখনো বিছানা ছাড়ে নাই, এ দেখো আমরা কিন্তু বিছানা ছেড়ে দিচ্ছি, ওরা কিন্তু এখনো বিছানাই ছাড়ে নাই। আর চলো বাইরে ভিউটা দেখাই কিরকম আমাদের জানালা থেকে। দেখো দেখো কাঞ্চনজঙ্ঘা হালকা হালকা দেখা যায়। এই যে কাঞ্চনজঙ্ঘা অল্প অল্প দেখা যায়, খুব একটা ভালো দেখা যায় না। আর এই যে ভিউ জানালা দিয়া আমাদের রুমের ভিউ। এখন দেখতে পারছো হালকা হালকা কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, কিন্তু যতটা বেলা গড়িয়ে যাচ্ছিল ঠিক ততটাই যেন ক্লিয়ার দেখা যাচ্ছিল কাঞ্চনজঙ্ঘা। তারপর দেখো পাগলের মতো চুল টুল, এখন আমরা স্নান করব, তারপর আমরা কোথায় মার্কেট যাব না, ও জু যাব, মার্কেট যাব, মহাকাল ধাম মন্দিরে যাব। চলো ফ্রেশ হই, তারপরে দেখা হচ্ছে। এই যে আমাদের ব্যাগটা গোছানো হচ্ছে, এই যে মনে রেডি হয়, ওই যে বড় ভাই রেডি, এই যে সবাই এখন আমরা রুম থেকে বেরোয় যাব। চলো আজকের মতো মানে এই রুমের থেকে টাটা, বাইরে গিয়ে দেখা হচ্ছে, আবার একটু ঘুরবো ঠুরবো। চলো বাইরে গিয়ে দেখা হচ্ছে। তুমি কি বললা? কি বললা? কি বললা মানে কি বললা তুমি? বললাম আজকের মতন বাড়ি যাচ্ছি। অনেক ঘোরাটোরা হইলো। কি কেন বড় ভাই কি এক কোটি পাইছিল লটারিতে? আজকে বড় ভাই খাচ্ছে না, বড় ভাই সেই কথা কয়ে নিয়ে আসছে 25 তারিখ যাবো 25 তারিখ আমার খরচা যা আছে তোমরা দেখে। ভয় নাই, ভয় নাই, কোনো রিস্ক নেই, আমি আছি। ও বড় ভাই আছে। সকাল 10টার আগে চেক আউট করে দিতে হবে, তাই এখন ওই 9:30 মতন বাজে। আমরা রেডি হয়ে গেছি। আজকে আমরা বাড়ি ফিরতে পারবো কিনা জানি না, কারণ এখনও আমাদের অনেক ঘোরার স্পট বাকি আছে। চলো এখান থেকে এখনকার মতো বের হই। আমরা তো প্রথমে বের হলাম সকালবেলার কিছু ব্রেকফাস্ট করতে। আর আমাদের রুম থেকে মেল রোডটা এই রাস্তা দিয়ে এতটা উঁচু, আমার উঠতে এতটা কষ্ট হয় কি আর বলি। হেঁটে কি মনে হচ্ছে জানো, বেশ কিছুদিন যদি আমি এরকম হাঁটতে থাকি, রোগা হতে আমাকে আর কেউ আটকাতে পারবে না। চলো এখন তো বের হলাম সকালের কিছু খাবার দাবার খেতে। আজকে ঠিক করেছি আমরা বেশি স্পাইসি কিছু খাবো না, মানে ফাস্টফুড খাবো না, রুটি সবজি এসবই খাবো। চলো যাই দেখি কোথায় হালকা সালকা খাবার পাওয়া যায়। এখানে তো এরকম খাবার একটু কমই পাওয়া যায়। সকাল সকাল বেরোছো ঘুরতে? আমরা কিছু খাওয়া দাওয়া করবো, তারপরে আবার একটু ঘোরাঘুরি করবো। চলো আবার এসেছি দিনের বেলায় গ্রিন রিসের সামনে। এখন হালকা ভিড়, মনে হয় উঠবা দুপুর বেলা। আমরা এখন কই যাই? কবে বলছো তো? আমি তো কইলামই তো কালকে নিতে, কালকে একবার তো বলবো তো। দুপুর বেলা ঘুরে ঘুরে দেখি। আজকের ওয়েদারটা কিন্তু ভীষণ ভালো, এতটা রোদ উঠেছে যে সেরকম ঠান্ডা লাগছে না। কালকে যখন আমরা এসে পৌঁছেছিলাম এতটা ঠান্ডা লাগছিল কি আর বলি। এখানে না একটু মাঝে মাঝে ঠান্ডা ঠান্ডা হাওয়া বয়। এখন আমরা এখানে না অনেক বিশাল একটা দেখতে পাচ্ছ মাঠের মতন খোলা, এখানেই ঘোরাঘুরি করছিলাম। আর এখন যাচ্ছি খাবার খুঁজতে। আমরা সব জায়গাতে রুটি সবজি খুঁজছি, কিন্তু কোথাও পাওয়া যাচ্ছে না। এখানে সেই রেগুলার খাবার থুপ্পা মোমো এসবই পাওয়া যাচ্ছে। ফাইনালি এই দোকানটা আমরা পেয়েছি, এখানে অ্যাট লাস্ট রুটি সবজি পাওয়া যাচ্ছে। এখানেই আমরা আসলাম। চলো আর কি যাই ভেতরে বসি। দোকানটা বেশ একটা বড় না, ছোট। এটা আমাদের রুটি সবজি খাইতে
আচ্ছা, এখন এখানে আসলাম সকালবেলার ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্ট করবো, তারপরে মার্কেটে যাব, ঘুরবো, কেনাকাটা করব, তারপরে হচ্ছে কোথায় ঘুরতে যাবো গো আমরা? ও মহাকাল ধাম, আরো কোথায় কোথায় সাইড ভিজিটিং আছে। আজকে যাওয়া হয় কি হয়? মনার মন বলে যাওয়া হবে না, সে আমারও মন বলে আজকে যাওয়া হবে না, কালকে যাওয়া হবে। এদের দিয়ে দিছে, আমাকে এখনো দেয় নেই। এই যে এরা কিন্তু অলরেডি খাওয়া দাওয়া স্টার্ট করে দিছে। এই যে আমাকেও দিয়ে দিছে গরম গরম রুটি সবজি দিয়ে, আমি এখন খাবো। খাই রুটি সবজি খাই, গরম গরম খুব খিদা পাইছে, তাড়াতাড়ি খাই নেবো। ঠিক আছে, আমাদের চাও আছে, এই যে গরম গরম দুধ চা। তোমরা সাইডে যে মঞ্চের মতো দেখছো এটা কিন্তু একটা স্টেডিয়াম। আর এখন আমরা যাচ্ছি মহাকাল ধাম মন্দিরে। এখানে শিবরাত্রির জন্য কিন্তু বিশাল আয়োজন করা হচ্ছে, সেটাই দেখতে যাচ্ছি। মহাকাল টেম্পল। মহাকাল টেম্পল, মহাকাল টেম্পলে যায় এখন, তারপর ওখান থেকে আয়সা নিয়ে মহাকাল বাজার। মহাকাল বাজার, তারপর ও জুও দেখবো। আচ্ছা, তো আমরা সবই দেখবো যেহেতু আমরা থাকবো। চলে এসেছি মহাকাল ধাম মন্দিরের। এখানে না অসংখ্য সুন্দর সুন্দর ফুলের গাছ। পাহাড়ে আমি এসে যা দেখতে পারলাম, পাহাড়ে কিন্তু ভীষণ সুন্দর সুন্দর ফুল গাছ দেখতে পাওয়া যায়। আর এই উপর থেকে না বেশ নিচে শহরটা দেখা যাচ্ছিল, খুব ভালো লাগছিল। আমি আমার মোবাইলে দেখতে পাচ্ছি না ঠিক, কিন্তু মোবাইল থেকে তো চোখে ক্যামেরা বেশি সব কিছু ক্যাপচার করে, তাই। আর এখন আমরা যাচ্ছি মহাকাল ধাম মন্দিরে। আমরা এখন মহাকাল মন্দিরে প্রবেশ করব। আমি তো ভেবেছিলাম প্রথমে মন্দিরটায় উপরে সিঁড়ি কটা বেয়ে উঠলেই হয়ে যাবে, কিন্তু না, আমার সমস্ত ধারণায় ভুল ছিল। যত হেঁটে যাচ্ছি মন্দিরের রাস্তা যেন আর শেষই হচ্ছে না। এদিক ওদিক এদিক ওদিক এত বিশাল উঁচুতে। বাবা যে কেন ইচ্ছা করে করে পাহাড়ের চূড়োগুলোতে গিয়ে বসে থাকে কে জানে। আমি যত শিব মন্দির দেখলাম সব শিব মন্দিরই একদম পাহাড়ের সেই উঁচু শৃঙ্গে। বাবার হয়তো তাই ভালো লাগে সেই উঁচু শৃঙ্গে গিয়ে বসে থাকতে। বাবা একা একা বসে থাকবে, কেউ বাবাকে ডিস্টার্ব করবে না। আর আমরা এখন যে জায়গাটায় পৌঁছলাম, এখানে না শিবরাত্রির জন্য সমস্ত আয়োজন করা হচ্ছে, সবজি টবজি কাটা হচ্ছে। আর এখন কি আমরা হাত পাটা সব ধুয়ে নিচ্ছিলাম, কারণ মন্দিরে যাব। এই যে এতটা দূর যে দেখছো আমরা উঠবো, শুধু কিন্তু এতটুকুই না, এতটুকু অবধি তো ভেবেছিলাম আমি এই সামনেই মন্দির, কিন্তু না, এই যে আরও একটা গেট আছে, এই গেট বেয়ে আরও কত দূর যেতে হবে কে জানে। চলো আর কি যেতে থাকি আমরা, তোমরাও দেখতে থাকো মন্দিরটা। অনেক ঘুরতে হবে, অনেক। তাহলে তো ঠিক আছে, আমাদের মহাকাল ধাম যদি হইতো এই সাথে। এটা জয়ন্তী গেলে কি করতো তোমরা? হ্যাঁ, বড় ভাই কোথায়, কই যাই আমরা? তুহিন, আমরা যাচ্ছি বাবার মন্দিরে, মহাকাল মন্দির। সেই সুন্দর জায়গা, সত্যি সুন্দর, সেই সুন্দর জায়গা। শিবরাত্রির জন্য বাবার মন্দির কতটা সুন্দর সাজাইছে। মায়ের মন্দিরও আছে গো। এখানে কিন্তু শুধু বাবার মন্দির নেই, মায়েরও মন্দির আছে। মায়ের দর্শনও হয়ে গেল। এরপরে চলে এসেছিলাম পাশে আরও একটি মন্দিরে। এটা হচ্ছে দুর্গা মন্দির ছিল। এক জায়গাতে শুধু বাবারই মন্দির না, বাবার সাথে সাথে কিন্তু বাবার সব পরিবারের, মানে দুর্গা, কালী, তারপরে হচ্ছে লক্ষ্মী, গণেশ, সরস্বতী, সব একে একে করে মন্দির ছিল। এখন তো এই সাইডটা আমাদের দেখা হয়ে গেল। এখন আমরা যাচ্ছি এখানকার যে মেইন মন্দির আছে মহাকাল মন্দির, সেই মন্দিরেই দেখতে যাচ্ছি। আমি
প্রথমে ভেবেছিলাম যে মন্দিরে ঢুকতে পারবো কি না, অনেক লাইন হবে কি না, কিন্তু যেহেতু শিবরাত্রি ছিল না তাই এসে পড়েছে। এই দেখো বাবার মন্দিরের ঠাকুরটা নাকি সম্পূর্ণটাই এটা সোনার। আমি তো জানতাম না, তুহিনের কাছে শুনতে পারলাম। কিন্তু যদি এতটা দূর মন্দিরে আসলাম, আগের থেকে যদি জানতাম যে এই দিনে আসবো, তাহলে স্নান তো করেই এসেছি, তাহলে ধোয়া জামা কাপড়ও নিয়ে আসতাম। সবাই পুজো দিচ্ছে না, তখন মনে হচ্ছিল যেন পুজো দিতে পারলে ভালো হতো। যাই হোক, পুজো দিতে পারিনি, কি হয়েছে তা, বাবাকে যে এতটা দূরে এসে দর্শন করতে পেরেছি এটাই অনেক। আর এখানে পুজো হবে জন্য অনেক প্রদীপ ধরানো হচ্ছিল। আর কি আমাদের মন্দির তো এখন ঘোরা হয়ে গেল। এখন না মন্দিরের পেছনে অনেকটা জায়গা ছিল, সেসব জায়গাতে একটু ঘুরে ঘুরে দেখছিলাম। আমাদের মন্দিরে দর্শন হয়ে গেল, পূজা তো দেই নেই, কি করলাম আমরা দর্শন করলাম। এই যে সবাই বলো হর হর মহাদেব। হর হর মহাদেব। অনেক বড় ওখানে গণেশ বাবা আছে। ও আবার আমিও করব। কত শিবলিঙ্গ রাখা, শিবলিঙ্গর মধ্যে সব ঠাকুরের। এখানে আমি হিন্দি পড়তে পারি না সঠিক, এজন্য নামগুলো পড়তে পারতেছি না। অনেক শিবলিঙ্গ রাখা এখানে, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম শিবলিঙ্গ হয়। অনেক অনেক শিবলিঙ্গ। বদ্রীনাথ শিবলিঙ্গ। ওখানে বা নিচে কি মন্দির আছে গো? এখানে এসে ভীষণ ভালো লাগতেছে, ভীষণ 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 খুবই ভালো লাগতেছে। আমাদের মন্দির ঘোরা প্রায় শেষের দিকেই, পুরোটা মন্দিরই আমরা ঘুরলাম, কারণ এরপরে কবে আসতে পারবো না পারবো তা তো ঠিক নেই। আর এই দেখো বাইরে থেকে মন্দিরটা ঠিক এতটাই সুন্দর, দেখলে তো। আজকেও কিন্তু প্রচুর লোক হয়েছে, মানে আমি ভাবিনি এতটা ভিড় হবে। শিবরাত্রি যেহেতু কাল ছিল, প্রচণ্ড ভিড় ছিল। আর এখন আমরা নিচে নেমে যাচ্ছি, তোমরা দেখে বুঝতেই পারছো যে কতটা এই সিঁড়িটা খাড়া ছিল। চলো আর কি নিচে নামতে থাকি। এখন নেমে যাই, বড় ভাই মনে হয় আমরা সবাই। আর এই ওয়ালের সাইডে পাথরগুলোতে অনেক কিছু ভগবানের নাম ঠাম লেখা ছিল। আর এখন আমরা চলে এসেছিলাম রাম ঠাকুরের মন্দিরে। আমি প্রথমে ভেবেছিলাম গোপাল ঠাকুর হয়তো, এতটা মুখটা মিষ্টি দেখতে। তারপর তুহিন বলল না, গোপাল ঠাকুর না, রাম ঠাকুর। সে গোপাল হোক বা রাম হোক, সবাই তো একই। খুব সুন্দর লাগছিল ঠাকুরকে। আর এই যে পাশে দেখো একটা হনুমান এসেছিল, আর পাশে একজন ছিল বাউনি, ওকে বাদাম দিচ্ছিল। ওকে কি সুন্দর লাগছিল, অনেকক্ষণ ধরে ওকে দেখছিলাম, যতক্ষণ দিচ্ছিল না কুটকুট করে বাদামগুলো খাচ্ছিল। ওকে আমি একাই দেখতে পেলাম, আমি ভেবেছিলাম ওর আরও সঙ্গী আছে নাকি, কিন্তু ছিল না। আর এখানেও কিন্তু এগুলো পাইন ফরেস্টই, আর নিচ থেকে গ্রামগুলো দেখা যাচ্ছিলো এখানকার, মানে বাড়ি ঠাড়ি। আর এই যে এখানে একটা ডগি শুয়েছিল। আমরা আবার সেই মন্দির প্রাঙ্গণে চলে আসলাম যেখানে সমস্ত কাটাকুটি হচ্ছিল। তো এইটুকুই ছিল আমাদের মহাকাল মন্দির দর্শন করা। এরপর আমরা নিচেও নেমে এসেছিলাম, অনেকটা দূর হেঁটে আসলাম আমরা। মন্দির থেকে হেঁটে আসতে তো নামতে তো অতটা খাটনি হয় না, কিন্তু উঠতে আমাদের প্রচণ্ড খাটনি হয়েছিল। এখন আমরা কিছুক্ষণ রেস্ট নেব। এখানে যেহেতু একটু বসার জায়গা পেয়েছিলাম, আমরা অনেকক্ষণ বসেছিলাম আর ভাবছিলাম যে কোথায় আমরা যাব নেক্সট এরপর। আর এরপর একটু পাশে এখানে এসেছিলাম, অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যাচ্ছিল। রাধাকৃষ্ণের মূর্তিটা এত সুন্দর ছিল কি আর বলি। একটা কি সুন্দর কার্পেট। যাচ্ছি মার্কেটে, অনেকক্ষণ এখানে থাকলাম, কিছুক্ষণ রেস্ট নিলাম। এখন মার্কেটে গিয়ে কিছু কেনাকাটা করব আমরা, তার জন্য যাচ্ছি। হ্যালো হ্যালো, কিভাবে হ্যালো বলো? হ্যালো, ওটা কি বলো? স্টেডিয়াম। এখন আমরা যাচ্ছি মহাকাল মার্কেটে। তুহিন বলেছে মহাকাল মার্কেটে নাকি অনেক সস্তায় জিনিস পাওয়া যায়। চলো আর কি যাই, দেখি কতটা সস্তায় পাওয়া যায়। আর এখানে তো রাস্তায় যেতে যেতে অনেকই দোকান চোখে পড়ছিল। এই যে সামনের এটা নাকি একটা চার্চ ছিল, কি দারুণ দেখতে না,
জায়গাগুলো দেখে না মনে হয় যেন কি বলতো বিদেশ টিদেশে চলে এসেছি। এই দার্জিলিং জায়গার মানে ভীষণ সুন্দর লেগেছে জায়গাগুলো, মানে খুব সুন্দর লেগেছে। এই মহাকাল বাজার নাকি অন্য জায়গাতে ছিল, নতুন করে রেডি হচ্ছে যেন, আপাতত টেম্পোরারিভাবে এখানে তৈরি করা হয়েছে বাজার। কিন্তু তুহিন যা বললো এখানে অনেক সস্তা জিনিস পাওয়া যায়, মোটেও না। দাম যেখানে সব জায়গাতেই দার্জিলিংয়ের মানে বাজার বলো মেল রোডে বলো সব জায়গার দাম আমার বেশ একই লাগছিল। আর এটা হচ্ছে একটা গোর্খা রঙ্গমঞ্চ ভবন, হয়তো কোনো ভবন কিছু হয়, কিন্তু ভেতরে ঢোকার পারমিশন ছিল না জন্য যাইনি। সামনে দেখলে বিশাল বড় সরস্বতীর মূর্তি আর মা কালীরও মূর্তি ছিল। মার্কেট এখনো টোটালভাবে ওপেনই হয়নি। আজকে যদি কিছু না কিনে দিছো দেখো কিন্তু, তাহলে কিন্তু তোমার কপালে একেবারে দিব না। তা গাড়ি বুক করলা? আমি বুক করছি নাকি, সবাই তোমরা বুক করছো? তাহলে আমরা কোথায় যাচ্ছি এখন? এখন আমরা জুতে যাবো, আরো কিছু জায়গা জানি না। আর হচ্ছে আমার মেন ইচ্ছা এখানকার ট্র্যাডিশনাল ড্রেস পরে ফটো ওঠা, তার জন্যই আমরা হচ্ছে যাচ্ছি এখানকার চা বাগান। হ্যাঁ হ্যাঁ। এখন তো আমরা গাড়ি নিয়ে নিলাম, এরপরে যাব জুয়ে। ঠিক আছে, আজকের আমার ব্লগটি এতটুকুই। দেখা হবে কালকে তোমাদের সাথে দার্জিলিং চিড়িয়াখানার জুয়ের নতুন একটি ব্লগ নিয়ে। সবাই সাথে থেকো, পাশে থেকো। দেখা হবে আগামীকাল। বাই বাই সবাইকে।